এখন কলকাতা থেকে বেশি দূরে নেই, সিট থেকে পা নামাও। আমি কফি পছন্দ করতাম কিন্তু এখন আর তা পছন্দ করি না। তার মুখটি দেবদূতের মতো। এই ধরনের সেন্টেন্সগুলি ইংলিশে ট্রান্সলেশনের পাশাপাশি কোথায় আমরা ওএফ অফ এই প্রিপজিশন ইউজ করতে পারি এবং কোথায় আমরা ও ডাবল এফ ইউজ করব তা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু সি ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখনো অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই। তিনি বাইক থেকে পড়ে যান। তো সেন্টেন্সটিতে আমরা কোন অফ ইউজ করব? ও ডাবল এফ। এবং সেন্টেন্সটিকে কিভাবে বলবো? হি ফেল অফ হিজ বাইক। হি ফেল অফ হিজ বাইক। তো এখানে দেখো ও ডাবল এফ ইউজ করা হলো কেন? যখন কোনো কিছু নিচে পড়ে যাবে বোঝাবে এবং কোনো কিছু থেকে কেউ সেপারেট হয়ে যাচ্ছে বোঝাবে। দেখো বাইক থেকে তিনি পড়ে যান, অর্থাৎ বাইক থেকে কিন্তু তিনি সেপারেট হয়ে যান, এই যে সেপারেশন বোঝাচ্ছে। এবং থেকে শব্দটি আছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু থেকে শব্দটির জন্য এবং এই সেপারেশনের জন্য আমরা কিন্তু কি বসাবো? ও ডাবল এফ, অফ। হি ফেল অফ হিজ বাইক। তো আমরা ফ্রমও ইউজ করতে পারি, কিন্তু ফ্রমের পরিবর্তে কিন্তু আমরা ও ডাবল এফ ইউজ করে সেন্টেন্সটি কিন্তু আমরা একইভাবে বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, ঝড়ে সব আম গাছ থেকে পড়ে গেছে। তো ন্যাচারালি সব আম গাছ থেকে পড়ে গেছে, এই যে কোনো কিছু থেকে সেপারেশন ব্যাপারটা এবং নিচে পড়ে যাওয়ার ব্যাপারটা এবং থেকে শব্দটি আছে, তার জন্য কিভাবে আমরা বলবো? অল দ্য ম্যাঙ্গোস হ্যাভ ড্রপড অফ দ্য ট্রি ফর স্ট্রং। অল দ্য ম্যাঙ্গোস হ্যাভ ড্রপড অফ দ্য ট্রি ফর স্ট্রং। তো দেখো অফ ও ডাবল এফ কোনো কিছু সেপারেশন বোঝানোর জন্য বা থেকে বোঝানোর জন্য আমরা কিন্তু অফ ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, আমরা এখন কলকাতা থেকে বেশি দূরে নেই। তো অ্যাওয়ে ফ্রম এ প্লেস, কোনো জায়গা থেকে দূরে যা থাকা। তো সেপারেশন ব্যাপারটা এই দেখো এখানে, এবং কলকাতা থেকে থেকে শব্দটিও আছে, তাহলে আমরা কিভাবে বলবো? উই আর নট ফার অফ কলকাতা নাও। উই আর নট ফার অফ কলকাতা নাও। তো উই আর নট ফার অ্যাওয়ে ফ্রম কলকাতা নাও, সেটিকে আমরা এইভাবে বলতে পারি, উই আর নট ফার অফ কলকাতা নাও, যে কলকাতা থেকে আমরা কিন্তু আর বেশি দূরে নেই। তো তোমরা দেখলে প্রত্যেকটি ক্ষেত্রে অফ হচ্ছে সেপারেশনের জন্য বা থেকে বোঝানোর জন্য বা কোনো কিছু নিচে পড়ে যাচ্ছে সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু অফ ইউজ করে থাকি। এবার পরের সেন্টেন্সটি দেখো, সিট থেকে পা নামাও। কোনো কিছু রিমুভ করো, অর্থাৎ সরাও, সরিয়ে দাও। সরাও ব্যাপারটা যখন আসে সেখানে আমরা কিভাবে বলতে পারি? টেক ইউর ফিট অফ দ্য সিট। টেক ইউর ফিট অফ দ্য সিট। তো অফ মিন্স যে এখানে যে কোনো কিছু সেপারেশনের ব্যাপার আছে, যে সিট থেকে কি হচ্ছে? পাটা সরিয়ে দাও, রিমুভ করে দাও, সরিয়ে দাও, সেটি বোঝানোর জন্য এখানে কিন্তু দেখো অফ ও ডাবল এফ কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, কোট খুলে ফেলো, অর্থাৎ তুমি তোমার কোট খুলে ফেলো। কিভাবে বলবে? টেক অফ ইওর কোট। টেক অফ ইওর কোট, রিমুভ অর্থাৎ সরাও, ও ডাবল এফ এর মাধ্যমে কিন্তু সেটি প্রকাশ পাচ্ছে। পরের সেন্টেন্সটি দেখো, সায়ন কি টিফিন কৌটোর ঢাকনাটি খুলতে পারবে? তা সায়ন কি টিফিন কৌটোর ঢাকনাটি খুলতে পারবে? কিভাবে বলবে? ক্যান সায়ন টেক দ্য লিড অফ দ্য টিফিন বক্স। ক্যান সায়ন টেক দ্য লিড অফ দ্য টিফিন বক্স। পারা অর্থে এখানে কিন্তু ক্যান শব্দটি দেওয়া এখানে ব্যবহার করা হয়েছে। এবং দেখো অফ, এই যে রিমুভ করা, সরানো, তার জন্য কিন্তু এখানে অফ এই প্রিপজিশনটিকে কিন্তু ইউজ করে সেন্টেন্সটিকে আমাদেরকে এইভাবে বলতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, তুমি কি আমার ডেস্ক থেকে একটি বই নিয়ে গেছো? তো ডেস্ক থেকে একটি বই সরিয়ে নিয়েছো, তো রিমুভ করার জন্য সেন্টেন্সটিকে কিভাবে বলবে? হ্যাভ ইউ টেকেন আ বুক অফ মাই ডেস্ক। হ্যাভ ইউ টেকেন আ বুক অফ মাই ডেস্ক। তো সরানো অর্থে, রিমুভ করা অর্থে আমরা কিন্তু ও ডাবল এফ এই প্রিপজিশনটি ইউজ করতে পারি এবং আমাদেরকে কিন্তু এই ক্ষেত্রে ও ডাবল এফ এই প্রিপজিশনটিকে ইউজ করতে হবে। এবার পরের সেন্টেন্সটি দেখো, আমি কফি পছন্দ করতাম কিন্তু এখন আর পছন্দ করি না। এই যে ডিসলাইকের ব্যাপার, যে পছন্দ করা, নট লাইকিং, পছন্দ না করা, সেইটির জন্য আমরা কিন্তু অফ ইউজ করে সেন্টেন্সটি এইভাবে বলতে পারি, আই ইউজ টু লাভ কফি বাট আই হ্যাভ গান অফ ইট। আই ইউজ টু লাভ কফি বাট আই হ্যাভ গান অফ ইট। তো দেখো গো অফ মিনস হচ্ছে ডিসলাইক, যে আমি কিন্তু এখন আর পছন্দ করি না। আই ডু নট লাইক নাও, আমি কিন্তু এখন আর এটা পছন্দ করি না। তো দেখো সেটার জন্য গো অফ এখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে। তো পছন্দ না করার ক্ষেত্রেও কিন্তু নট লাইকিং, সেক্ষেত্রেও কিন্তু আমরা অফ ইউজ করতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, পেট খারাপ হওয়ার পর থেকে
সমস্ত সমর রাস্তার খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। পেট খারাপ হওয়ার পর থেকে কি করছে, সমর রাস্তার খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবে, সমর হ্যাজ বিন অফ স্ট্রিট ফুড ever since he had the stomach upset. সমর হ্যাজ বিন অফ স্ট্রিট ফুড ever since he had the stomach upset. তো দেখো অফ মিনস এখানে কিন্তু নট ইটিং, অর্থাৎ সমর হ্যাজ নট বিন ইটিং স্ট্রিট ফুড, এইটার অফের মাধ্যমে কিন্তু এখানে সেটাই বোঝানো হচ্ছে যে এখন কিন্তু আর সে খাচ্ছে না। এই যে খাচ্ছে না বা পছন্দ করছে না, তার জন্য কিন্তু নট লাইকিং এর এই ব্যাপারটা বোঝানোর জন্য এখানে কিন্তু অফ এই শব্দটিকে, অর্থাৎ এই প্রিপোজিশনটিকে আমাদের কিন্তু ইউজ করতে হবে। তো সমর হ্যাজ বিন অফ স্ট্রিট ফুড, তো সমর হ্যাজ নট বিন ইটিং স্ট্রিট ফুড এটা না বলে হ্যাজ বিন অফ স্ট্রিট ফুড এইভাবে কিন্তু সেন্টেন্সটিকে তোমাদেরকে বলতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, তিনি বড় রাস্তার পাশেই থাকে। তো পাশেই থাকে নেক্সট টু বোঝানোর জন্য সেন্টেন্সে আমরা কিভাবে বলবো, তিনি লিভস জাস্ট অফ দ্য মেইন রোড। তিনি লিভস জাস্ট অফ দ্য মেইন রোড। তো দেখো অফ মিনস হচ্ছে নেক্সট টু, অর্থাৎ পাশেই। তো পাশে বোঝানোর জন্য আমরা কিন্তু নেক্সট টু বোঝানোর জন্য আমরা কিন্তু অফ এই প্রিপোজিশনটিকে ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে বলতে পারি। তো তোমরা দেখলে যে অফ আমরা কিভাবে এবং কোথায় ইউজ করতে পারি। এবার পরের সেন্টেন্সটিকে খেয়াল করো, ঋতু আমার বন্ধু। তাহলে এখানে কোন অফ ইউজ করবে, ও এফ, নট ডাবল ও, ও ডাবল এফ কিন্তু আমরা ইউজ করবো না, আমরা ইউজ করবো ও এফ। তো ঋতু আমার বন্ধু কিভাবে বলবে, ঋতু ইজ আ ফ্রেন্ড অফ মাইন। অফ ইউজ করে আমাদেরকে এইভাবে বলতে হবে, ঋতু ইজ আ ফ্রেন্ড অফ মাইন। তো ঋতু ইজ মাই ফ্রেন্ড না বলেও আমরা কিন্তু অফ কোনো পজিশন আছে, পজিশন অর্থাৎ কারণ কোনো কিছু সম্বন্ধ বা পজিশনের ক্ষেত্রে আমরা কিন্তু অফ ইউজ করি, যে ঋতু কার বন্ধু, ঋতু আমার বন্ধু। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অফ কিন্তু ইউজ করব। পরের সেন্টেন্সটি দেখো, রিতেশ বড়ুলিন কোম্পানির কর্মচারী। দেখো কোম্পানির কর্মচারী, র শব্দটি আছে এবং সে কোন কোম্পানির, বোরলিন কোম্পানির কর্মচারী। তো কিভাবে বলবে, রিতেশ ইজ অ্যান এমপ্লয়ি অফ দ্য বোরলিন কোম্পানি। রিতেশ ইজ অ্যান এমপ্লয়ি অফ দ্য বোরলিন কোম্পানি। পরের সেন্টেন্সটি দেখো, রেবা 1 কেজি আপেল কিনলো। তো কোনো কিছু মেজারমেন্টের ক্ষেত্রে আমরা কোন অফ ইউজ করব, ও এফ। তো কিভাবে বলবো সেন্টেন্সটিকে, রেবা বট এ কিলো অফ অ্যাপেলস। রেবা বট আ কিলো অফ অ্যাপেলস। তো দেখো অফ অ্যাপেলস এখানে কিন্তু মেজারমেন্টের জন্য আমরা কিন্তু কি ব্যবহার করব, অফ ইউজ করব। পার্সেন্টেজটি দেখো, 4 জানুয়ারি বিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। সরি, 4 জানুয়ারি বিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। কিভাবে বলবে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট ইন দ্য স্কুল অন 4th জানুয়ারি। মোস্ট অফ দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট ইন দ্য স্কুল অন 4th জানুয়ারি। তো দেখো কোনো কিছু তোমার এখানে কিন্তু প্রথমে আমরা দেখলাম যে রেবা বটে কিলো অফ অ্যাপেলস, এখানে দেখো এখানে মেজারমেন্টের ক্ষেত্রে এবং পরে কিন্তু নাম্বারের ক্ষেত্রেও দেখো মোস্ট অফ দ্য স্টুডেন্ট, তো নাম্বার বোঝাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু দেখো অফ, অফ কিন্তু আমাদের ইউজ করতে হবে, ও ডাবল এফ নয়, ও এফ, মোস্ট অফ দ্য স্টুডেন্টস। তো নাম্বারের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে কি ইউজ করতে হবে, অফ ইউজ করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, 1 গ্লাস জল দাও। তো গ্লাসে কি আছে, জল আছে। তো কোনো কিছু কন্টেন করা বোঝাচ্ছে, কোনো কিছু কন্টেনিং বোঝাচ্ছে। তো সেখানে কোনো কি গ্লাসের মধ্যে কি আছে, জল আছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। গ্লাস অফ ওয়াটার অর্থাৎ কোনো কিছুর মধ্যে কিছু আছে সেটি বোঝানোর জন্য সে আমরা কি ইউজ করব, অফ ইউজ করব, এ গ্লাস অফ ওয়াটার। পরের সেন্টেন্সটি দেখো, তুমি কি তোমার ছোট গল্পের বইটি দেবে। তো কিসের বই, ছোট গল্পের বই। তো কিভাবে বলবে, will you give me your book of short stories। will you give me your book of short stories। তো দেখো of short stories, ছোট গল্পের বইটি, অর্থাৎ গল্পের র শব্দটি আছে এবং এটা দেখছো যে কিসের বই, ছোট গল্পের বই। তো এখানে কিন্তু দেখো এখানে কন্টেন্ট ব্যাপারটি রয়েছে, তো বইটির মধ্যে কি আছে, ছোট গল্প, সেই জন্য বুক অফ শর্ট স্টোরিজ। পার্সেন্টেজটি দেখো, শাড়ির সামনে দাঁড়াও। তো পজিশন ব্যাপারটা বোঝানোর জন্য আমরা কিভাবে বলবো, স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য কিউ। স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য কিউ। তো দেখো কোনো পজিশন যে সামনে দাঁড়াও, সেক্ষেত্রে কিন্তু আমরা অফ ইউজ করছি, ইন ফ্রন্ট অফ। পরের সেন্টেন্সটি দেখো, তার মুখটি দেবদূতের মতো। তো ক্যারেক্টারিস্টিক ফিচারের জন্য আমরা কি ব্যবহার করতে পারি, অফ। এবং কিভাবে সেন্টেন্সটিকে বলতে পারি, সি হ্যাজ আ ফেস অফ অ্যান অ্যাঞ্জেল। সি হ্যাজ আ ফেস অফ অ্যান অ্যাঞ্জেল। পরের সেন্টেন্সটি দেখো, ঋতু জানুয়ারির 11 তারিখ কলকাতা যাবে। তো কোনো মাসের ডেটের আগে আমরা কি বসাবো, অফ। তো কিভাবে বলবো, ঋতু উইল গো
go to Kolkata. Ritu will go to Kolkata on the 11th of January. Ritu will go to Kolkata on the 11th of January. পরের সেন্টেন্স দেখো, রাস্তার কোণে আপনি একটি ভবঘুরেকে দেখতে পাবেন, দেখতে পারেন। তো কিভাবে সেন্টেন্সটিকে বলবে? পজিশন বোঝানোর জন্য আমরা কি ইউজ করব? অফ। এবং সেন্টেন্সটিকে কিভাবে বলবো? ইউ মে সি এ ভ্যাগাবন্ড অন দ্য কর্নার অফ দ্য স্ট্রিট। তো দেখো, অন দ্য কর্নার অফ দ্য স্ট্রিট, তো অফ। তো পজিশন বোঝানোর জন্য কিন্তু আমরা অফ ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, টেবিলটি কাঠের তৈরি। কোনো কিছু কি দিয়ে তৈরি সেটি বোঝানোর জন্য আমরা কিভাবে বলবো? দ্য টেবিল ইজ মেড অফ উড। দ্য টেবিল ইজ মেড অফ উড। পরের সেন্টেন্সটিকে দেখো, তার শৈশব সম্পর্কে আমরা খুবই কম জানি। সরি, তার শৈশব সম্পর্কে আমরা খুব কমই জানি। তো কিভাবে বলবে? অফ হার চাইল্ডহুড উই নো লিটিল। অফ হার চাইল্ডহুড উই নো লিটিল। তো দেখো, অ্যাবাউট হার চাইল্ডহুড এটা না বলে অ্যাবাউট সম্পর্কে বলা, অ্যাবাউট সম্পর্কে বলার জন্য আমরা কিন্তু অ্যাবাউট এর পরিবর্তে অফ ইউজ করে এইভাবে বলতে পারি কোনো কিছু সম্বন্ধে বলার জন্য, যে তার শৈশব সম্পর্কে আমরা খুবই কম জানি। তো অ্যাবাউট না বলে আমরা এখানে অফ ইউজ করে বললাম। পার্সেন্টেজটি দেখো, তিনি ক্যান্সারে মারা যান, অর্থাৎ কোন কারণে তিনি মারা গিয়েছেন সেটি বোঝানোর জন্য আমরা কিভাবে বলতে পারি? হি ডাইড অফ ক্যান্সার। হি ডাইড অফ ক্যান্সার। তো কোনো কারণে মারা যাওয়া, সেক্ষেত্রে কিন্তু আমরা অফ ইউজ করব। তো তোমরা দেখলে যে ও ডাবল এফ আমরা কোন ক্ষেত্রে ইউজ করব এবং ও এফ আমরা কোন ক্ষেত্রে ইউজ করব। তো প্রত্যেকটি সেন্টেন্স বলার সময় তোমরা কোথায় ও এফ ও ডাবল এফ ইউজ করবে এবং ও এফ ইউজ করবে সেটি সঠিকভাবে কিন্তু তোমরা ব্যবহার করতে থাকো। আর প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করতে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।